আমার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে? লাগা লাগা লাগাও লাগাও। তুমি দূরে গেলে হায় বারে জ্বালা, কাছে এসে করো এটি খেলা। তুমি দূরে গেলে হায় বারে জ্বালা, কাছে এসে করো এটি খেলা। যদি জানা জানি হয় আমার প্রাণ লাগে ভয়, যদি জানা জানি হয় আমার প্রাণ লাগে ভয়। আমি বলতে পারি না মুখে তোমা তোমা, দিলে শরম লাগে ইউহু আহা, দিলে শরম লাগে ইউহু আহা। এই বিয়াদব মেয়ে। আচ্ছা, তুমি আমাকে আনন্দ দিতে দিতে নিরানন্দ কেন করছো বলো তো? তুমি গান গাইতে গাইতে আমার পাটা ধরে টানা টানি কেন করছো? আরে বুঝতে পারলে না, আমাদের ঘরে পুরো ইঁদুরটা ছিল, হ্যাঁ। ওই ইঁদুরটা এরকম করছে। হ্যাঁ ইঁদুর, বড় ইঁদুর। লাগাও লাগাও লাগাও। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মিলামিশা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মিলামিশা। তুমি দূরে গেলে হয় আমার প্রাণ লাগে ভয়, তুমি দূরে গেলে হয় আমার মনে লাগে ভয়। আমি বলতে পারি না মুখে তোমা তোমা, দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা। সবাই মরে যাক, তুমি আমি বেঁচে থাকি। এই বেঁচে থাকি। ওরে আমার স্বামী রে, ওরে আমার কিডনি রে, ওরে আমার স্বামী রে। ওরে বাবা হরে কৃষ্ণ। এ মা, মা গো, কি রে বেটা? তোর বাবাকে ধর। এই! এই! ওটা আমার বাবা নয়, ওটা তোর বাবা। ওটা আমার বাবা? হ্যাঁ। তা আমার বাবা তোর কে হয়? কেন জানিস না? তোর বাবা আমার স্বামী হয়। ও এটা তোর স্বামী? হ্যাঁ। আর এটা তোর মামি? এই! আমার মামি কেন হবে? আমার স্ত্রী বউ। তাহলে মা কি? তুমি বাবার কে? কেন জানিস না? স্ত্রী। ও তুমি হচ্ছে স্ত্রী? হ্যাঁ। আচ্ছা বাবা তোমার কে বললে? আমার জাদু মধু। ও ওটা তোর জাদু? হ্যাঁ। আর রাতের বেলায় বাবা খাই তোর মুখ। অশুভ ছেলে। এ বাবা কি হয়েছে? যা হলো হলো, হ্যাঁ। তোর মাকে মানা কর। এই অশুভ। আমার মা না তোর মা? তো আমার মা তোমার মা নয়? না না, আমার বউ, ও তোমার স্ত্রী? স্ত্রী। ও আমার মা তোমার স্ত্রী? হ্যাঁ, বধূ বধূ। আর আর আমার মার হচ্ছে তুমি হেড মিস্ত্রি। এই! অশুভ ছেলে। আর আমি হচ্ছে নিহানার হাতুড়ি। আচ্ছা বাবা হ্যাঁ বল। আমার মা তোমার স্ত্রী কি করে হলো? আরে ওই কথা বলিস না। দেখ, তোর দাদু আর তোর নানা দুজনা বাল্য বন্ধু ছিল। ও মানে আমার দাদু হ্যাঁ, আর তোর নানা। আর আমার নানা হ্যাঁ। দুজনা বালের বন্ধু। এই, অশুভ ছেলে। বাল্য মানে ছোট বেলাকার বন্ধু ছিল। বাল্যকাল? হ্যাঁ, বাল্যকাল মানে ছোট? হ্যাঁ। ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট। তারপর তারপর তোর মা ওই ঘরে জন্মগ্রহণ করলো, আমি জন্মগ্রহণ করলাম। যখন বিবাহযোগ্য হলাম তখন তোর নানা আর দাদু থেকে চুক্তি হলো। ও দুজনের কথা চুলকা চুলকি। চুক্তিবদ্ধ হলো। তারপর দিনক্ষণ হয়ে গেল। 27শে ফাল্গুনে
তোর মাকে বাজনা বাজিয়ে বম ফাটিয়ে বিয়ে করতে গেছিলাম। তোর গোষ্ঠী কেন? মা মার্ডার করবো। এই কেন 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 রে বাবা? তুই আমার মাকে কেন বিয়ে করেছিস? কেন তোর মাকে বিয়ে করবো না? আরামবাগে কোনো মেয়ে ছেলেকে বিয়ে করলে এক ঘর আমাদের কুটুম্ব বাড়ত না। তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস, আমিও তোর মাকে বিয়ে যা যা, আমার মা পটল তুলে নিয়েছে। নিমো খারাপ মা, কি হলো বেটা? তুমি নিমো খারাপ। কেন আমি কি করলাম? তুমি আমার বাবাকে বিয়ে করলে তো আমাকে নিমন্ত্রণ করলে না। এই, এই, তোকে নিমন্ত্রণ কি করে করবো? তখন তুই ভগবানের কাছে ছিলি। মোবাইল ছিল না, হ্যাঁ ছিল। মোবাইলে ঝন্টু ভাইকে দিলে ওই ঝন্টু ভাইয়ের মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতে। কল করে হয় না বাবা। আমি কোথায় ছিলাম মা? তুই তুই আমার এই গর্ভে ছিলিস, এই পেটে। এই পেটে ছিলিস কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। এই কাঁদছিস কেন রে তুই? তুই থাম তোর ভাই, এই, আয়! মাথা ঠিক নাই। তোর বাবা। মা, কি হলো বেটা? এই পেটে আমি 10 মাস ছিলাম। হ্যাঁ। বাবা, কি হয়েছে? এই মায়ের পেটের মধ্যে তুমি আর আমি ঢুকেছিলাম। আমি ঢুকেছিলাম তোর মায়ের পেটে, আমি ঢুকেছিলাম। মূর্খ হলো খাবা নই। তার মানে আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। হ্যাঁ রে, ঠিক। হ্যাঁ, তো তুমি নিমো খারাপ। কেমন করে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো। হ্যাঁ, স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী। সুখ দুঃখ ভাগ করতে ভাগ হয়, করে নিতে হয়। মা যে আমাকে 10 মাস ধরলো পেটে, হ্যাঁ। তো তোমার পেটে 5 মাসে নিলে না কেন? এই, অসভ্য ছেলে। এই পুরুষেরা ধারণ করতে পারে না। তুই বুঝতে পারলি না? আমার পেটে বাচ্চা আসলো, আমার না হয় বেরোবার জায়গা আছে, তোর বাবার কোন দিক দিয়ে বেরোবে? ও বলে বাবা, মানে আমি যদি তোমার পেট থেকে হতাম, কোন দিক দিয়ে বাহির হতাম বাবা? বলে বাবা। তুমি নিমো খারাপ মানুষ। কেন, কি হয়েছে বাবা? এ মা, এদিকে আয়। কি হলো বাবা বলো? তুই নিমো খারাপ। কেন আমি কি করলাম? বাবাকে বগলের ফাঁক দিয়ে কেন দুধ খাওয়ালি? এই, অসভ্য ছেলে, সমাজের কাছে আমার মান সম্মান ধুলিসাৎ করে দিল। এই, তোর মায়ের বগলের ফাঁক দিয়ে কখন দুধ খেয়েছিলি? মা মোটা পারা, আহ, মোটা মোটা দুধ খাচ্ছিস। আরে সমাজে শুনলে খারাপ বলবে। এই তোর বাবা দুধ খায়নি? তাহলে? ছোটবেলায় তোকে আমি কত দুধ দিয়েছি, তত দুধ খেয়েছিস তুই। হ্যাঁ, তাহলে তোর বাবা কখন খেলো? তো বগলের ফাঁক দিয়ে কখন দিলি? ওহো, এবার বুঝতে পেরেছি। আমাদের গাভী 2 কেজি দুধ হয়েছিল, তোর শরীরটা খারাপ হয়েছিল, আর আমি দিনে দিনে রোগা হয়ে যাচ্ছি। তাই ওই একদিনের দুধ তোর মা চুপি চুপি ওই বগলের ফাঁক দিয়ে আমাকে দুধটা ও দিয়ে। মানে গাভীর দুধ। হ্যাঁ, হ্যাঁ, আমি তোর গাভীর গাই দুধ। গরুর দুধ। আমি কোথায় গেছিলাম জানো মা? কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম নগরদ্বীপ নদিয়া, নদিয়া নবদ্বীপ। কি করতে বাবা? কুতকল শিখতে। এই, কুৎকল না, কীর্তন, পদাবলী কীর্তন। হ্যাঁ, আমার কীর্তনের নাম কি জানো মা? কি? কি নাম? পাদাবলী। মারবো। পাদা বলি নাকি? পদাবলী। হ্যাঁ, পাদাবলী। হ্যাঁ, শুনবে? হ্যাঁ। শিখেছো? আমি শুনবো, বলো। গৌর প্রেমানন্দে প্যান্ডেলে যত আমার বহুনুরা আছে, হরিবল হরিবল হরিবল। এই, 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 এই। আচ্ছা, যতগুলো এই পাবলিক বসে রয়েছে সবাই তোর বন্ধুগণ না বন্ধুগণ? আমার হয় না হয় না, স্যার, আমার মুখে হয় না গো। মুতে না, মুখে উচ্চারণ হয় না। মুখে হয় না। হ্যাঁ, তাহলে বন্ধুগণ। বন্ধুগণ, হ্যাঁ, আধাত গোবিন্দ, আধাত এই, এই, গোবিন্দ। মাগো, আধাত গোবিন্দ, রাধে গোবিন্দ। এটাও ভুল, এটাও ভুল। রাধে গোবিন্দ। হ্যাঁ, রাধে গোবিন্দ। শালা আমি মনে করছি আধাত গোবিন্দ। আয় 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 আয়। আরে, তুই আমাকে মারি কেন? 6 রাগ 36 রাগিনী। হ্যাঁ। তাই কীর্তনের মধ্যে রাগ রাগিনী না থাকলে ভালো লাগে না বাবা। ও তাই? সিট ডাউন, বেশ। সিট ডাউন। ইংলিশ বলছি, ইংলিশ। হোয়াট ইজ দিস ফুটাবালি? আরে এটা আবার কি ইংরেজি হলো? আমি ইংরেজির বস্তা। তাই বেশ ভালো। সখী রে, ওরে সখীর বেটি সখী, তোর বাবা সখী, তোর মা সখী, তোর সাত গোষ্ঠী সখী। তোর বাবা সখী, তোর মা সখী, তোর সাত গোষ্ঠী সখী। এই কথাটার মানে কি রে? শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? মথুরাতে। নীলা প্রচার করেছিল কোথায়? বৃন্দাবনে। কতটি গোপিনী ছিল? 1600 কপি। আমার কাছে কটা আছে? একটাও নেই। তাই তোর খানদানকে টেনে নিয়ে আসতো। ও তাই? हो पाखी राधा कृष्ण नाम बोलो ना,
হরি বল বল বল। এই, কি হলো রে? পান্তা ভাতে মুরগির ঝোল। আরে সাথে সাথ না দিলে কীর্তন জমে না। কীর্তনকে খিটকাল করে দিস আমার। বল বাবা বল। ও পাখিরা থাকিস রে, নাম বলো না, হৃদয় জোরের পাখি। হরি বল হরি বল হরি বল। হরি বল। ये अब তুমি বলো, আমি শুনি, আমি বলি হাই গো তুমি শুনো না। ये अब তুমি বলো, अल्लाहुम्मा सल्लु अला सय्यिदना माওলানা মুরগির ঝোল। হিন্দুর বাড়িতে মুসলমানের এটা কি রে? তোর ঘরে আল্লাহকে ভরে দিব। আচ্ছা তুই এরকম কেন করছিস বাবা বল তো? বাবা দুনিয়াটা ভেজাল চলছে। কেমন করে ভেজাল চলছে? চালে ভেজাল কাকর মিশাচ্ছে, হ্যাঁ সরষের তেলে ভেজাল রেপসি মিশাচ্ছে। হ্যাঁ। বাবা হিন্দুর মন্দিরে ভেজাল। এই, হিন্দুরা জানতে পারলে তোর গলাটা কেটে মাথাটা হাতে দিয়ে দেবে। চিন্তা করি না, গলা মানে মাথা কেটে নিবে, হ্যাঁ। আমি ভিক্ষা করে খাবো। এই মাথা থাকবে না তো তুই ভিক্ষা কেমন করে করবি? লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, লক্ষ্য করে দেখবেন মা বোনেরা, 18 বছর 22 বছর যুবতী বোনেরা বাড়ির মধ্যে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে যাবে পুজো দিতে, রাস্তাতে ভালো ছেলে দেখলে পাট্টাম করে চোখ মেরে দিচ্ছে। ঠিক বলেছিস। তো মন্দিরে যাওয়ার আগে লাইন ফিট, তো ভেজাল ঢুকলো না। ঠিক ঠিক। বাবা মুসলমানের মসজিদে ভেজাল। এই, এখানে মুসলমান সম্প্রদায় যদি থাকে আর যদি জানতে পারে তোর এসে দুটো ঠ্যাং কেটে নেবে। চিন্তা করি না, আমার পা কেটে নেবে, ভ্যান চালিয়ে খাবো। এই, তোর পা থাকবে না তো ভ্যান কিভাবে চালাবি? বাবা আল্লাহর ঘরে ভেজাল থাকে না। বর্তমানে এই কলি যুগে যারা মুসলমান তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কেমন করে? শুক্রবার জুম্মা মসজিদে গিয়ে আমি দেখেছি। কি দেখেছো? কাছে চলে এসো, মা কাছে চলে আয়, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে নিল। ঠিক। এবার ইমাম সাহেব মানে মুলবি সাহেব যা হ্যাঁ। বলবে ওকে ইশারা করে নামাজ পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। মুলবির দিকে কান নাই, এদিকে বলছে ভাই কুদ্দুসের বেটি রহিমের বেটার সঙ্গে ধরা পড়েছে। আল্লাহর ঘরে আরম্ভ করে দিয়েছে। এদিকে বলছে এই চদ মেলা হচ্ছে, পঞ্চরস গান শুনবো। তো ঠিক দুনিয়াটা বলেছে। ভেজাল নাই। ঠিক বলেছে। আহ! ঘরে ঘরে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। তাই বাবা তোমাকে ছোটতে বিয়ে দিয়েছি। আজকে যে অনুষ্ঠান হচ্ছে ঘরে ঘরে, আজকে যদি তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ যদি না আসে, পুনরায় আমি তোমার বাবা হয়ে বলছি আবার একটা বিয়ে দেবো। বিয়ে না দিবি, আমি একটা হিজড়াকে বিয়ে করব। হিজড়েকে বিয়ে করবে? হিজড়েকে? মা খেতে দাও, খেতে দাও। হ্যাঁ খেতে দাও আমাদেরকে। খেতে দিব কি রে বাবা? আমি তো কিছু রান্নাই করিনি। এই এখানে আছে, যা আছে তাই দে মা। তাই খাবি? হ্যাঁ, শ্বশুর বাড়ি যদি না যাওয়া হয় রে, আর একটা বিয়ে করব 22টা ছেলের মাকে। বিহাই কোন শালা রে? কি ব্যাপার, বাড়ি ভুল করলাম নাকি? না তো, লেখা তো আছে, বস মা বস। কিন্তু গালাগালি করছে ভিতর থেকে। দেখি আরেকবার চেষ্টা করে। বিহাই বাড়িতে আছেন? এ তো গলা কণ্ঠস্বর তো পরিস্থিতি লাগছে। এই বিহাই মশাই না তো? কি জানি, দেখি না না একটু বাইরে গিয়ে দেখি। বিহাই ভেতরে এসো, ভেতরে এসো। আরে বিহাই বিহাই মশাই যে। হ্যাঁ, নমস্কার, এই, নমস্কার, নমস্কার, রাম রাম বিহাই, রাম 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 বিহাই, রাম রাম। বিহাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কেমন বিহাই- আছেন গো? আরে বিহান, বিহান এই বিহাই! আরে এই এই ছেলে, তুই কি করলি রে? বাবা হ্যাঁ মার স্বভাব খারাপ। কেন? একটা পর পুরুষকে চেপে চেপে ধরছে,
তুই কিছু বলতে পারিস না? আরে ওর অধিকার আছে চেপে ধরা। অধিকার লাই মারো সুসুরি আচ্ছা উঠেছে। ওটা আমার বিহাই, মানে তোর কাকা শ্বশুর এসছে। বিহাই হ্যাঁ বিহাই। একটা কথা বলছিলাম। হ্যাঁ কি বলো বলো বল বিহাই। বলছি কি এটা বলো। এটা কি আপনার ছোট ভাই? এই, অসভ্য, আপনি জানেন না যে আমি একাই? না না শুনেন, আমাকে যে কুলাকুলি করলো তার জন্য বলছি। ও তাই? হ্যাঁ। না না আপনি জানেন না। না তো। আরে আমি একাই বিহাই। ও আপনি একাই? তাহলে হ্যাঁ। ওটা কে? ওটা হচ্ছে মানে তোমাদের জামাই। জামাই। জামাই? হরি বল হরি বল। এই, ও এই শোন অসভ্য ছেলে। বাবা, এটা আমার পাঁঠা শ্বশুর। এই পাঁঠা শ্বশুর না, কাকা শ্বশুর, কাকা শ্বশুর। কাকা শ্বশুর। তুই যা ভুল করেছিস, কি অসভ্য জামাই রে বাবা। গুরুজনকে ও বলতে নেই বাবা। তুই যা ভুল ভুল করেছি? হ্যাঁ ভুল করেছিস, ক্ষমা চাইবো। ক্ষমা চেয়ে নি, সসম্মানে ক্ষমা চা। হটে যাও। বিহাই হ্যাঁ বিহাই। জামাইয়ের ভাব সব খারাপ লাগছে। কেন কি হয়েছে? এরম করছি। না না, আরে বসেন ওর বসেন। অভ্যাস, ছোটবেলার অভ্যাস তো। আপনি তুই বস। এই, আপনি তুই না, আপনি বসেন। কি ভাষা জামাই দেখেন তো। তোরা বসেন। এই, তোর আপনি বসেন। আপনি বসেন। হ্যাঁ আমি ক্ষমা চাইবো এখন। হ্যাঁ ভালো করে। শ্বশুর মশাই, আহা আমি অবলা সরলা আহা কুলোবালা আহা সইতে পারি না আমি যৌবনের জ্বালা। আহা এই, কি অসভ্য জামাই রে বাবা। তুই কি মেয়ে ছেলে যে তুই কি মেয়ে ছেলে? যৌবনের জ্বালা সহ্য করতে পারছিস না? তাহলে কি হবে? আরে অবুঝ অজ্ঞান। শিখাতে হবে না, যাও, আমি জানি। জানো বলো। হ্যাঁ, জামাই আমি না জানিয়া আহা কি কণ্ঠ রে বাবা। সাধু ভাষায় হ্যাঁ সাধু ভাষা। আমি না বুঝিয়া আহা যাহা অন্যায় করিয়াছি দয়া করি হ্যাঁ আপনি আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে এই ছেলে, এই তোকে শিক্ষা দিতে বললাম না। মানে ছেলে আমাদের মান সম্মান তুমি না। সব মান সম্মান তো। আচ্ছা তোর পায়ে ধরবি না তুইও? এই কথা শুন, গলায় গামছা দিয়ে পা ধরে করো জোরে। যাও, জানি। জানিস তো, সবই জানিস, তুই সবই জানিস। তোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। রে না রে না বিহাই কি ব্যাপার? পা প্যান জামা গুটাচ্ছি কি ব্যাপার? এই তুই প্যান্ট কেন গুটিয়েছিস বলতো? তোমরা কে মূর্খ? কেন? আমার নতুন প্যান্ট জামা ষষ্ঠাঙ্গে প্রণাম করলে ধুলো লেগে যাবে। ও তোর বুদ্ধি আছে বাবা, তোর বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো মুতি কোন এই, দিকে? একটা আছে তো মুতে রে। তার অনুভূতি জামাই। তেরি না রে জামাই সর্বনাশ, কি করলি কি করলি? কি করলি? আহ তুমি তো বললো গলায় গামছা দিয়ে ক্ষমা চাইবি। ওইভাবে এইভাবে? মান সম্মান সব শেষ। ও বিহাই, ও বিহাই মনে কিছু করবেন না। না বাচ্চা বিহাই, ছেলে আমার মনে করার কোনো ব্যাপার আচ্ছা হঠাৎ করে আজকে জামাই বলে কথা। ও জামাই বল। আর জামাই ষষ্ঠীর দিনে হঠাৎ করে আমার বাড়িতে আপনি? ও পাঠা শ্বশুর। এই, পাঠা শ্বশুর না, কাকা শ্বশুর। শোনো জামাই, হ্যাঁ বাবা, পাঠা শ্বশুর নয়, কাকা শ্বশুর। এইদিকে শুনেন, আমি তোমার কাকা শ্বশুর। আপনি আমার চচুর। শ্বশুর না, শ্বশুর, কাকা শ্বশুর। ও চচুর। শুনেন, আপনার মেয়ে কেমন দেখতে? খুব ভালো। ছোটবেলায় বিয়ে দিয়েছি তো, খুব দেখতে খুব ভালো। ওই ছোটবেলায় বিয়ে হ্যাঁ, করেছি। তোমার ছোটবেলায় বিয়ে দিয়েছি। এখন কত বড় হয়েছে? বড় হয়েছে এখন, নিয়ে আসার মতন হয়েছে। অনেক বড়। হ্যাঁ কটা ছেলের মা হলো? হ্যাঁ ছেলে কত সভ্য ছেলে। অসভ্য কত। এই, আরে বাবা, তুমি গেলে না আমার মেয়ের কাছে, বাচ্চাটা কি করে আসে? এটা কলিযুগ, আজকাল মোবাইলে ছেলে পিলা হচ্ছে। আহ তা ঠিকই বলেছো বাবা। আমার তো মনে হচ্ছে জামাই কোনো বোকা আছে। জামাইকে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে খুব ভালো, আর যদি খারাপ উত্তর দেয় তার আটটা রাস্তা আছে। হ্যালো বলুন বলুন জামাই। বলুন বলুন। তুমি তো খুব সুন্দর, দেখতে সুন্দর, মেয়ের সঙ্গে ভালো মানাবে। হ্যাঁ তো। শুনুন বিহাই, হ্যাঁ বিহাই বলুন। আমাদের জামাইকে ষষ্ঠীতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বেশ, জামাই ষষ্ঠীর সামনে। হ্যাঁ ভালো কথা। তা আমি জামাইকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করবে? হ্যাঁ। তার মানে পরীক্ষা করবে? হ্যাঁ, পরীক্ষা যে করব। আমার ছেলে শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত না অসম্ভব। ফাইট এই, এটা কি বলছিস রে? ইংরেজি। এই ইংরেজি এইভাবে হয় না। শোন,
ফন্টিসটা ফার্স্ট ফার্স্ট ইউরিয়া ফসফরাস ফসফর এই ইউরিয়া ফসফরাস এটা ইংরেজি। এটা কি ভাষা রে ভাই? ও বিহাই সানলাইট হাইলাইট না বাবা সাইলেন্ট। দূর থেকে কথা বলো, ভয় আমি লাগছে। 3টা মাস্টারের মাথা ফাটিয়ে দিয়েছি। কেমন করে? এত বড় শিক্ষিত তাই একদিন আমি তো স্কুলে বুঝতে যাইনি। পারছি। আচ্ছা আপনি কি বলছেন? শোনো বেয়াই মশাই, হ্যাঁ বলুন। আপনি সাইডে যান, আমাদের জামাইকে আমি নিজে দুটো প্রশ্ন করব। আচ্ছা প্রশ্ন করবেন। আপনি যা ভাবছেন তা নয়, কারণ হ্যাঁ। আমার ছেলেকে শিক্ষিত করতে। শোন, হ্যাঁ, তুই আমাকে শিক্ষিত করতে কি করেছিস? আমি তোকে শিক্ষিত করতে আমি 10 বিঘে মাঠে। আমাকে একদিন স্কুলে পড়ালি না, হ্যাঁ 4টা গরু কিনে দিয়ে বললি মাঠে চড়াগা। আরে শুন। আর স্কুলের শোন, হ্যাঁ, 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 বল। শ্বশুর বাড়ি যদি আমার না যাওয়া হয় রে বেটা, হ্যাঁ তোর বুকে বম ওই, মাইরি। আরে তার ব্যবস্থা করছি। দেখ তোর কাকা শ্বশুর যে প্রশ্ন করবে তুই আমার দিকে লক্ষ্য করবি, তোর মায়ের দিকে লক্ষ্য করবি। আমরা যেভাবে ভাব ভঙ্গিমাতে দেখিয়ে দিব সেভাবেই তুই করবি। যাও, যাও মা। হ্যাঁ বল বাবা। তাহলে তোমাদের দিকে তাকাবো, ঠিক আছে? তুমি এই কোনাতেই দাঁড়াও। জামাই, তাহলে তোমার মা বাবার আশীর্বাদ নিয়ে নিয়েছো হ্যাঁ, প্রশ্নের জন্য, উত্তর দেওয়ার জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জামাই বলে একটা, তবে পাড়া জুড়ে একটা জামা পেয়েছি। শোনো বাবা, প্রথম অক্ষর হলো বাবা। বানান কি হয়? কি বানান? বাবা। বাবা। বেয়াদব, হারামজাদা, হ্যাঁ? এত বড় হয়ে গেছিস, বিয়ে দিলে 5 ছেলের বাবা হতিস, আর বাবা বানান জানিস না? যেমন বয়াকারে বয়াকারে, আমি তো বাবা। এই হারামজাদা, ওঠ। বিয়ে দিলে 5 ছেলের বাবা হতে কি জানিস না? বাবা বানান কি? বয়াকার বয়াকার বাবা। আমি যেমন তোর ও বিয়ে মশাই, কেমন হয়েছে? উত্তরটা কেমন হয়েছে? উত্তম। আমি বলেছিলাম না আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে মাঠের 10 বিঘা জমি নষ্ট করে দিয়েছে। উত্তম। কি হয়েছে বাবা? ও, শ্বশুর পাইলে উত্তম প্রশ্ন হয়েছে। প্রশ্নের জবাব রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা। তবে একটা প্রশ্ন, বলেন। মা বারণ করেন কি? মা। মা। আপনারা বড়ধারী হয়েছ, ময়াকার মানে জানো না? যেমন আমি তোর এই বুড়ো ধারি, বুড়ো ধারি, দুটা বলে শান্তি হয়নি। হারামজাদা, মা বানান জানো না? না। ময়াকারে মা, আমি যেমন তোর। আহ ও বিহাই, বিহাই, প্রশ্ন করেছেন, আমার ছেলে উত্তর দিয়েছে আপনাকে। ছোটবেলায় পাপ করেছিলাম, তার জন্য এরকম জামাই পেয়েছি বাবা। আজকে কেন আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো? না না, দারুণ দারুণ আচ্ছা। কথা। রাইট রাইট। তো বলছিলাম হঠাৎ কি বলতে চাইছেন? হ্যাঁ, তবে একটা প্রশ্ন, প্রশ্ন? এটাই শেষ প্রশ্ন। আচ্ছা করুন। ওইদিকে যা। মা হয়েছে বাবা হয়েছে, একটাই প্রশ্ন, একটা ইলেকট্রিক ট্রেন
মানে এতক্ষণ লেখাপড়া হলো, হ্যাঁ। এবার বুদ্ধির পরীক্ষা। বুদ্ধি বলেন। বুদ্ধি বড় না বিদ্যা বড়? হ্যাঁ। তাই তোমাকে আমি যাচ্ছাই করছি। বলুন। একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ, বর্ধমান থেকে কাটুয়া যাচ্ছে। বর্তমান থেকে কাটোয়া যাচ্ছে। কাটুয়া যাচ্ছে, ধুমোটা কোন সাইডে যাবে? ইলেকট্রিক ট্রেন ইলেকট্রিক ট্রেন মানে কারেন্টের ট্রেন। কারেন্টের ট্রেন। ধোমাটা কোন দিকে হ্যাঁ, যাবে? বর্ধমান থেকে কাটুয়া, ধুমোটা কোন সাইডে যাবে? আপনার বাচ্চা পাঁঠা আছে? পাঠা? হ্যাঁ আছে। কটা করে বাচ্চা দেয়? হাট! পাঠাতে বাচ্চা দেয় নাকি? কারেন্টটা ধোমা হয় নাকি? বাহ বাহ, তালিয়া তালিয়া। থ্যাংকু থ্যাংকু। জামাই ঠিক প্রশ্ন হয়েছে, ঠিক ও উত্তর হয়েছে। পাঁঠা শ্বশুর। কাকা শ্বশুর, কাকা। পাঠা শ্বশুর না? তোকে কতবার বলবো একটা কথা, বলছি না কাকা শ্বশুর? কাকা শ্বশুর। হ্যাঁ। শোনো, তবে আমি বলছি শোনো, হ্যাঁ, তাহলে চলো, তোমাকে আমি নিয়ে যাবো আমার বাড়িতে। যেহেতু বৌদি আর দাদা সে মুখ চেয়ে বসে আছে, কখন জামাই আসবে। গোটা গ্রামে জামাই চলে এসছে, তাই তুমি বিহাই, বাকি আছো। দাঁড়ান দাঁড়ান, এখন যাওয়া যাবে না, কারণ সামনে ধান রোপণ করছি। তোর কুষ্টি কেবেছি তুই শুভ কাজে বাধা দিচ্ছিস, যাবো না। শ্বশুর বাড়ি যাবি? শালা আমার ভিতর টন টন করে উঠছে। এই, তুই কাকে শালা বলছিস? ওটা তোর বাবা। ওকে হেসে দিয়ে মার্ডার করবো, বুঝে দুদিন পরে যাবে তাই বলছে। বাবা আহ। আপনি যান, মা বাবার কাছ থেকে আমি আশীর্বাদ ঠিক আছে, আমি গাড়িতে বসছি, তুমি তাদের বেরিয়ে এসো, ঠিক আছে? বাবা রে, শ্বশুর বাড়ি যাবি তাহলে? মা শ্বশুর বাড়ি যাবো, আমি কি করে কি করবো মা, আমি তো জানি না মা। কেন জানিস না? উঁচু জায়গায় বসবি। ওই চালে বস থাকবো। চালে না, উঁচু জায়গায় বসবি। আর কি সুরে কথা বলবো? কোকিল কণ্ঠে কথা বলবে, কোকিল কণ্ঠে, কোকিল সুরে। কোকিল সুরে কথা বলবে। যখন আমার শ্বশুররা বলবে বাবা জামাই, তখন আমি বলবো কু। তাই নয়, মিষ্টি মিষ্টি করে কথা বলবে শ্বশুর শাশুড়ির সঙ্গে। ছোট ছোট করে কথা। ছোট ছোট করে কথা। তাহলে আশীর্বাদ করো বাবা মা, তোমাদের আশীর্বাদ নিয়ে যাবো আমি শ্বশুর বাড়িতে। বেশ। আশীর্বাদ